আচ্ছা, ফার্স্ট হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস। তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে বোর্ডে লিখতে একটু সময় বেশি যায়। অবস্ট্রাকটিভ জন্ডিস, আচ্ছা, মানে অ্যাপ্রোচ টুয়ার্ডস অবস্ট্রাকটিভ জন্ডিস। তাহলে ফার্স্ট হচ্ছে গিয়ে আমি যখন শুরু করি আমার ক্ষেত্রে একটা প্রফেশনাল ডায়াগনোসিস দিয়ে শুরু হয়। যখন তোকে পরীক্ষার সময় বলবে যে হাউ ইউ হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, তখন তুই কিভাবে বলবি সেইখান থেকে শুরু হয় আমার ক্লিনিক্যাল ক্লাস। ঠিক আছে, তাহলে মনে কর একটা কোনো পেশেন্ট এসছে, তো প্রফেশনাল ডায়াগনোসিস হচ্ছে, মানে তুই তো এরকম বলতে পারিস দিস ইজ এ কেস অফ অবস্ট্রাকটিভ জন্ডিস ইন 50 ইয়ার্স ওল্ড ফিমেল বা মেল। তোকে একটা পুরো কমপ্লিট বলতে হবে। এইটা অবস্ট্রাকটিভ জন্ডিস, সেটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট নয়, মানে বেশি কিছু বলার নেই, জায়গা নেই। এই বাংলা বোঝে তো, এরকম একদম আছে যারা একদম বাংলা বোঝে না, এরকম কেউ আছে? হ্যাঁ, বলতে পারিস, আমি হিন্দিতেও বলবো, তাহলে দেখবি তোরা বাংলা শিখে যাবি। বলবি না ভালো বলছে তুমি বাংলায়, তাহলে প্রফেশনাল ডায়াগনোসিস, প্রফেশনাল ডায়াগনোসিস ইজ, মানে আমি বলতে চাইছি অবস্ট্রাকটিভ জন্ডিসে প্রফেশনাল ডায়াগনোসিসটা স্মল, বাট ইন দ্য আদার কেসেস লাইক হার্নিয়া দেয়ার ইজ এ লং প্রফেশনাল ডায়াগনোসিস। দ্যাট আমি একটা এক্সাম্পল দিচ্ছি, লাইক this is a case of right-sided, incomplete, indirect, inguinal hernia without any complication with or with omentum as a content. তাহলে এত বড় একটা প্রফেশনাল ডায়াগনোসিস, প্রত্যেকটা অ্যাডজেক্টিভ, মানে জাস্ট হার্নিয়া নয়, তার আগে এতগুলো অ্যাডজেক্টিভস অ্যাড হয়েছে, প্রত্যেকটাকে ইলাবোরেট করতে হবে এবং জানতে হবে কখন কোথায় এটাকে ইউজ করতে হবে। সেরকম অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে সেরকম কিছু বিরাট বড় বড় অ্যাডজেক্টিভস নেই। এখানে জাস্ট একটাই হয় প্রফেশনাল ডায়াগনোসিস, দিস ইজ এ কেস অফ obstructive jaundice OJ, probably due to আমি ধরে নিচ্ছি এখানে পেশেন্টটা ম্যালিগন্যান্ট ইটিওলজি। তাহলে এখানে আমার নিউ অ্যাডজেক্টিভস কি কি আছে? জন্ডিস টার্মটা তোরা সবাই জানিস, বাট নিউ টার্ম কি? অবস্ট্রাকটিভ। আরেকটা নিউ টার্ম কি? ম্যালিগন্যান্ট। তাহলে কোন জন্ডিসের পেশেন্টকে অবস্ট্রাকটিভ জন্ডিস বলবো? and then second question is whether it is a benign etiology or malignant etiology. তাহলে এইটাই হবে আমাদের প্রফেশনাল ডায়াগনোসিস। তার সাথে এক্সট্রা কিছু অ্যাড হতে পারে, ইন এ এত ইয়ার জেন্টলম্যান, মনে কর। এগুলো হচ্ছে কি ফালতু পয়েন্ট, এটা দিয়ে প্রফেশনাল ডায়াগনোসিসটাকে বড় করে দেওয়া যায়। এবার নেক্সট আসছি যে তাহলে অবস্ট্রাকটিভ জন্ডিস, তাহলে কাকে আমি বলবো জন্ডিস পেশেন্ট? আমি তো লিখতে পারি না চিফ কমপ্লেন পেশেন্ট প্রেজেন্টেড উইথ জন্ডিস ফর 6 মান্থ, এটা তো লেখা যাবে না। তাহলে জন্ডিসের ক্লিনিক্যাল ডেফিনিশন কিভাবে দিতে হবে? যে ইট ইজ দ্য ইয়েলোইশ ডিসকালারেশন। এগুলো খুব ইজি জিনিস, আমি তাড়াতাড়ি বলে স্কিপ করে বেরিয়ে যাচ্ছি। ইয়েলোইশ ডিসকালারেশন of skin আর কি স্ক্লেরা বা আইস, যা লিখবি, অ্যান্ড ইউরিন ফর একটা পেশেন্ট মনে কর বললো 6 মান্থ। তাহলে একটা পেশেন্ট প্রেজেন্ট করছে তোর কাছে যে ইউলোইস ডিসকালারেশন অফ স্কিন, স্ক্লেরা, ইউরিন ফর 6 মান্থস। এবার নেক্সট আসবে যে পেশেন্টটা, আমরা জানি জন্ডিস তোরা মোটামুটি এখন জানি যে প্রি হেপাটিক জন্ডিস আছে, হেপাটিক জন্ডিস আছে, অ্যান্ড দ্য পোস্ট হেপাটিক জন্ডিস আছে। পোস্ট হেপাটিক জন্ডিসেরই আরেকটা নাম, অ্যানাদার নেম অফ পোস্ট হেপাটিক জন্ডিস ইজ সার্জিক্যাল জন্ডিস অর অবস্ট্রাকটিভ জন্ডিস। তো এই অবস্ট্রাকটিভ জন্ডিসের কার কোথায় কোন ফিচার্স পাওয়া যাবে, বা জন্ডিসের অন্যান্য ভ্যারাইটিসগুলো অবস্ট্রাকটিভ জন্ডিস থেকে কি করে আলাদা, সেগুলো জানার জন্য তোকে ফার্স্ট জানতে হবে যে বিলিরুবিন মেটাবলিজমটা কিভাবে হয়। তো ওটা দিয়ে স্টার্ট করছি, মানে জাস্ট এখনো পর্যন্ত এইটুকু আমার ক্লিনিক্সে। এবার একটু থিওরিটিক্যাল কোশ্চেন না বললে বোঝা যাবে না, তাই আমি বলছি। এটা লেখা হয়ে গেছে তো, এটা মুছলাম। তাহলে ইয়েলোইশ ডিসকালারেশন অফ স্কিন, স্ক্লেরা, what is the source of bilirubin? Bilirubin actually it is a metabolic byproduct. It is not a true product. It is a toxic metabolite of any human substance. কি সাবস্টেন্স আছে যেগুলো মেটাবলিজম করা হয়? ফার্স্ট হচ্ছে আরবিসি। তাহলে আরবিসির ভেতরে কি আছে? আরবিসির ভেতরে আছে হিমোগ্লোবিন।
when RBC entered, এটা হচ্ছে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম, এই বক্সটা RE সিস্টেম, রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। কারা কারা এই পার্ট? লিভার, দেন বোন ম্যারো, আরেকটা কি স্প্লিন। এনি অফ দিস অর্গান ক্যান গ্রাস্প এ RBC অ্যান্ড ডিস্ট্রয় ইট। তাহলে RBC যখন সার্কুলেশন দিয়ে ভেতরে এই রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমের ভেতরে গেল, দেন RBC মেমব্রেন লাইসিস হলো, then RBC get destructed and the hemoglobin which is inside the RBC is came out in the cytoplasm of this reticuloendothelial system এর কোন একটা সেলের ভেতর। ওকে, এটা মনে কর ইট ইজ এ স্প্লিন, একটা স্প্লিনের কোন সেল বা হেপাটোসাইটস ধরে রাখ। এই হেপাটোসাইটস বললে একটু কনফিউশন হবে, জাস্ট ধরে রাখ এটা বোন ম্যারো সেল বা স্প্লিন সেল। এই হিমোগ্লোবিন ইজ এ কম্বিনেশন অফ হিম প্লাস গ্লোবিন। গ্লোবিন ইজ দ্য প্রোটিন পার্ট and heme is the metallic part, right? That globin is the protein part, so after the destruction of the hemoglobin, then hemoglobin is dissociated into heme plus globin and this globin is utilized, তাই তো? এটা তো প্রোটিন, তো প্রোটিনের পলিমার, তো সেটা অ্যামাইনো অ্যাসিডস গুলো অন্য কোনো কনস্ট্রাকটিভ কাজে ইউজ হয়ে যাবে। তাহলে পড়ে থাকলো কি না হিম। হিম অ্যাকচুয়ালি এটাতে কি আছে? একটা পরফাইরিন রিং আছে, এরকম একটা রেড ক্রস সাইনের মতো একটা পরফাইরিন রিং। এই পরফাইরিন রিং এটাকে কি বলছে? পরফাইরিন রিং। রিং কেন? বিকজ ইট ইজ ক্লোজ and at the center of this porphyrin ring there is a ion, that is Fe2+, that is the iron compound. Then কি হবে? তার ফার্স্ট স্টেপ হচ্ছে RBC entered in the reticuloendothelial system, then RBC lysed, then hemoglobin come out and the globin and heme part is dissociated and now the globin part is utilized and the heme part, that is the porphyrin ring, heme actually the porphyrin ring is also cut. This ring is cut, so it is a now এতক্ষণ কি ছিল? এটা না ক্লোজ রিং ছিল, নাও এটা হয়ে গেল কি একটা ওপেন রিং, ওপেন চেন, রিং নয়, ওপেন চেন। তাহলে এটাকে কি নাম হবে? নাও হিম বিকাম biliverdin. Heme now become the biliverdin. So which enzyme is mediate this reaction? HO, heme oxygenase. বোর্ডে অত লেখা সম্ভব হচ্ছে না। হিম অক্সিজেনেট converts or cuts the porphyrin ring into a open chain, that is the biliverdin. আমি বক্সটা অনেক ছোট করে ফেলেছি, এটা একটু এক্সটেন্ড করে নে। Now this biliverdin is converted by biliverdin reductase enzyme into bilirubin, যেটা আমাদের আজকে হিরো অফ দ্য ক্লাস, তাই বিলিরুবিন। যা কিছু খেলা জন্ডিসের এই বিলিরুবিন দিয়ে। সো দ্য বিলিরুবিন অ্যাকচুয়ালি দ্য বাই প্রোডাক্ট অফ RBC or hemoglobin. This bilirubin is actually conjugated bilirubin or unconjugated bilirubin. It is a married or single? Single, because it is not conjugated. So this bilirubin is free bilirubin. It is not attached with any extra molecule. So it is called unconjugated bilirubin. So this bilirubin means it is unconjugated. So what is the problem of unconjugated bilirubin? Unconjugated bilirubin is a free molecule, so it is not soluble in the blood. So the bilirubin which is generated in the reticuloendothelial system is bound within this system and মানে এটা ওই সিস্টেমের মধ্যে বাউন্ড থাকবে ততক্ষণ যতক্ষণ এটা সলিউবল হবে। The which molecules makes this bilirubin, unconjugated bilirubin, soluble? So this is the reticuloendothelial system. Now this is the blood vessel. Inside the blood vessel, this unconjugated bilirubin, তাহলে unconjugated bilirubin is bound with albumin. Now this albumin acts as a carrier protein for this unconjugated bilirubin, so it makes the unconjugated bilirubin a soluble one.
তাহলে আনকনজুগেটেড বিলিরুবিন সলিউবল ছিল না, কিন্তু অ্যালবুমিনের সাথে অ্যাটাচড হয়ে যাওয়ার পরে কি হলো, সলিউবল হয়ে গেল। আচ্ছা, এই ব্লাড ভেসেল, এই মানে এতক্ষণ তাহলে বিলিরুবিনটা কোথা থেকে কোথায় এলো, রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম থেকে চলে এলো ব্লাড স্ট্রিমে। এই লুমেনটা কি, এটা অ্যাকচুয়ালি ব্লাড স্ট্রিম। আচ্ছা, দেন ব্লাড স্ট্রিমটা কোথায় যাবে, এই ব্লাডে ঢুকলো যতক্ষণে, তারপরে এই বিলিরুবিনটা কোথায় সার্কুলেট হবে, পুরো বডিতে যেখানে ব্লাড সাপ্লাই আছে সেখানে সেখানে যাবে, সে ব্রেন থেকে শুরু করে যেখানে সাপ্লাই হবে সেখানে। তো ফার্স্ট ব্লাড ভেসেল মনে কর গেল, এটা গেল তোর কিডনিতে, দিস ইজ কিডনি। So this, after the excretion through the kidney, when the blood carries this unconjugated bilirubin to the kidney, then kidney will excrete unconjugated bilirubin. Is that true? না, তাহলে এটা বিলিরুবিনটা পাস করতে, এই আনকনজুগেটেড বিলিরুবিন কিডনির থ্রুতে গ্লোমেরুলাস ক্রস করে যেতে পারবে না। কেন যেতে পারবে না? বিকজ এনি প্রোটিন মলিকিউলস আর রেস্ট্রিক্টেড অ্যাট দ্য গ্লোমেরুলাস ক্যাপিলারি লেভেল। তুই দেখেছিস যে ইউরিনের সাথে অ্যালবুমিন বেরিয়ে এলো, সবসময় কি হয় না, ইউরিনের যে গ্লোমেরুলার ফিল্ট্রেট, আলট্রা ফিল্ট্রেট, অ্যাকচুয়ালি এটা কি, প্লাজমা। প্লাজমা মিনস দ্য মানে প্রোটিনটা বাদ দিলে, প্রোটিন অ্যান্ড আরবিসি যদি বাদ দেওয়া হয় ব্লাড থেকে, তার যে পোর্শনটা পড়ে থাকে সেটা হচ্ছে প্লাজমা ফিল্ট্রেট। এই পোর্শনে কোনো তো অ্যালবুমিন বা প্রোটিন কিছু নেই। তাহলে কি হয়, নর্মালি নিয়ম হচ্ছে কোনো প্রোটিন কিডনি ক্রস করবে না। তাহলে এখানে প্রোটিনটা কি, অ্যালবুমিন। অ্যালবুমিন ইজ বাউন্ড টু দ্য আনকনজুগেটেড বিলিরুবিন। If albumin cannot cross the kidney, then how can the unconjugated bilirubin will cross the kidney and come out as in the urine? তাই তো? তাহলে আরেকটা জিনিস নেক্সট কোশ্চেন মাথায় আসবে, তাহলে তো আমরা জানি যে আনকনজুগেটেড বিলিরুবিন ইজ এলিভেটেড ইন প্রি হেপাটিক জন্ডিস, জানা আছে তো, মানে হিমোলাইটিক জন্ডিসে আনকনজুগেটেড বিলিরুবিন বেড়ে আসে। এবং জন্ডিস পেশেন্ট মানে কি জানি, যে তাদের ইউরিনের কালারটা মাস্টার্ড ইয়েলো না হোক, কিন্তু ইয়েলোইশ তো হবে। সে সে প্রি হেপাটিক হোক, হেপাটিক হোক আর পোস্ট হেপাটিক, ইউরিনের কালারটা তো ইয়েলোইশ একটু হবে, কারণ বিকজ দ্য অল পেশেন্ট আর কমন ফিচার্স কি না, তারা জন্ডিস পেশেন্ট, সো দ্য ইউরিন কালার শুড বি ইয়েলো। দেন তাহলে এই ইউরিনের ইয়েলো কালারটা কোথা থেকে আসে? If the unconjugated bilirubin cannot be excreted in the urine, then what is the reason for yellowish discoloration of any prehepatic jaundice patient? ওকে, এটা থাক মনে, পরে দেখা যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্লাড ভেসেল কোথায় যাবে, এই ব্লাড সাপ্লাই নেন গেল কোথায়, লিভারে। নাও the unconjugated bilirubin carried by the albumin goes to the liver. In the liver there is a process called conjugation process. Conjugation mediated by UDP-GT. এগুলো কেন বলছি, এগুলো আমাদের জানার দরকার, এগুলো তো বায়োকেমিস্ট্রি লেভেলে পড়ে এসেছিস, কিন্তু এগুলো আসছে এখন তোদের যা কোশ্চেন প্যাটার্ন, বিলিরুবিন মেটাবলিজম অনেক সেমিস্টার এক্সামে এসছে, ফাইনাল এমবিতেও আসতে পারে, যে কোনো সময় আসতে পারে, খুব হট টপিক, এসেও ছিল বোধহয় 2-1 বছর আগে যদি কোশ্চেন দেখিস। তাহলে UDP-GT, UDP মানে একটা মলিকিউল, জিটি মানে গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ। সো UDP-GT ইজ দ্য মেইন এনজাইম ফর কনজুগেশন। এর কাজটা কি? এর কাজ হচ্ছে এই আনকনজুগেটেড বিলিরুবিন will convert into conjugated bilirubin. How? Bilirubin এতক্ষণ ছিল সিঙ্গেল, বিকজ যখন লিভারে পৌঁছলো তখন অ্যালবুমিন ওর হাত ছেড়ে দিয়েছে। নাও the bilirubin, unconjugated bilirubin entered in the hepatocytes. In the hepatocytes, the bilirubin is attached with another molecules. ধরে না X মলিকিউলের সাথে অ্যাটাচ করা হলো। এই Xটা কি হতে পারে? এনিথিং হতে পারে, গ্লুকুরোনাইড যেটা খুব কমন, গ্লুকুরোনাইড, ইট ক্যান বি সালফেট গ্রুপ or it can be হাইড্রক্সিল গ্রুপ। এই হাইড্রক্সিল, সালফেট, এই গ্রুপগুলো যখন বিলিরুবিনের সাথে অ্যাটাচড হয়ে গেল, মানে when it is attached to the unconjugated bilirubin, it become soluble or it become conjugated bilirubin because it is conjugated with this X means extra molecules. So now it become unconjugated to conjugated bilirubin. ঠিক আছে? দেন আনকনজুগেটেড বিলিরুবিন তার লিভারের পরে নেক্সট কি আছে? দেন লিভার থেকে নেক্সট এই লিভার এটাকে কনভার্ট করলো, দেন লিভার সিক্রেট করছে অ্যাজ এ বাইল ইনটু দ্য ডি ফর ডিওডিনাম।
then the conjugated bilirubin which is made in the liver is excreted as the conjugated bilirubin with the bile in the duodenum, because যখন লিভার থেকে ডিওডিনামে কি সিক্রেট হয়, কন্টিনিউয়াস বাইল সিক্রেশন হয়, ওই বাইল সিক্রেশনের মধ্যে এই কনজুগেটেড বিলিরুবিনটাও এক্সক্রিটেড হয়। দেন কোথায় চলে আসে, তাহলে বিলিরুবিনটা এতক্ষণ ছিল, ফার্স্ট ছিল রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম, দেন এলো কোথায়, হেপাটোসাইটসের ভেতরে, হেপাটোসাইটস থেকে এখন কোথায় চলে গেল, গাট লুমেনে, বিকজ ইট ইজ নাও ইন দ্য গাট লুমেন। আর গাট লুমেনে কি ব্যাকটেরিয়াস কিছু আছে, এই ব্যাকটেরিয়া কি করলো, এই কনজুগেটেড বিলিরুবিনকে, তাহলে কনজুগেটেড বিলিরুবিন is divided into two parts. One is urobilinogen and then starcobilinogen. So conjugated bilirubin is converted by gut bacteria. গাট ব্যাকটেরিয়া কি করলো, কনজুগেটেড বিলিরুবিনকে আবার ডিস্ট্রয় করে দিল, দেন দুটো পার্টে ডিভাইডেড হয়ে গেল, একটা হচ্ছে স্টার্কোবিলিনোজেন এন্ড দেন আরেকটা হচ্ছে ইউরোবিলিনোজেন। এ দেখা যাচ্ছে মুখে, নইলে শুনুন, তাহলে মুশকিল হবে, এখানে লেখা এইটুকু বোর্ডে আর কি লিখবো। দেন এই স্টার্কোবিলিনোজেন কিসে কনভার্টেড হয়, স্টার্কোবিলিন এন্ড দিস ইজ দ্য কজ অফ পিগমেন্টেশন অফ দ্য স্টুল, মানে ব্রাউনিশ কালারেশন অফ দ্য স্টুল। সো এটা কিসে এক্সক্রিটেড হয়, উইথ স্টুল। তো নর্মালি তো আমাদের নর্মালি যে স্টুলের কালার কি রকম হয়, ইয়েলোইশ কালার হয়, তো ইয়েলোইশ কালারটা কিসের জন্য হয়, স্টার্কোবিলিনের জন্য, বিলিরুবিনের জন্য। কারণ কি, দেখ নর্মালি তো এটা সবসময় আমাদের শরীরে হচ্ছে, এটা তো নর্মাল প্যাথোফিজিওলজি, এরকম তো নয় এটা অ্যাবনর্মাল জন্ডিস পেশেন্টদের হচ্ছে, এটা তো নর্মালি হচ্ছে, সবসময় আরবিসি রেস্ট্রাকশন হচ্ছে অ্যাজ এ মেটাবলিক বাইপ্রোডাক্ট। কনজুগেটেড বিলিরুবিন আসছে গাট লুমেনে এন্ড দেন গাট লুমেন থেকে এটা স্টার্কোবিলিনোজেন থেকে বিলিন, দেন ইট ইজ এক্সক্রিটেড ইন দ্য স্টুল। সো ইউরিনের কালার, স্টুলের কালার বিকামস slightly brownish or yellowish. But urobilinogen, this urobilinogen is not excreted with the stool, it is reabsorbed into the blood system circulation. So if this urobilinogen is not excreted, it is reabsorbed into the blood গাটের গায়ে যে ব্লাড ভেসেলস গুলো থাকে, the gut blood vessels again reabsorb this urobilinogen and এটাকে আবার কোথায় পাঠিয়ে দেয়, ব্লাড স্ট্রিমে পাঠিয়ে দেয়। তো এই যে সার্কুলেশনটা, মানে গাট টু দ্য ব্লাড স্ট্রিম, দেন আবার এগেন, তারপর কি ব্লাড স্ট্রিমে দিয়ে গেল, দেন আবার কিসে এক্সক্রিটেড হবে, ব্লাড স্ট্রিমে এলো, ব্লাড স্ট্রিম থেকে কোথায় যাবে, লিভারে যাবে, লিভারে আবার কি হবে, ইউরোবিলিনোজেনটা আবার বাইলের সাথে এক্সক্রিটেড হবে। তাহলে এটা একটা সাইকেল ফর্ম করলো। তাহলে এই যে মিড সাইকেলটাকে, এটাকে বলছে এন্টেরোহেপাটিক সাইকেল। ঠিক আছে, বোঝা গেল? So bilirubin is absorbed and goes to the bloodstream, and through the bloodstream it is again goes to the liver and excreted with the bile along with the conjugated bilirubins. ঠিক আছে, বাইলসের মধ্যে বাইলসের কম্পোনেন্ট প্রচুর, বাইল পিগমেন্টস থাকে, কনজুগেটেড বিলিরুবিনস থাকে, ইউরোবিলিনোজেন থাকে, প্রচুর জিনিস থাকে বাইলে। বাইল মানেই যে অনলি কনজুগেটেড বিলিরুবিন তা নয়, ইট ইজ এ কম্পোজিট অফ ভেরি আদার মেটেরিয়ালস, মলিকিউলস। আচ্ছা, তাহলে এটা এখন বোঝা গেছে কিনা বল, কিছু অসুবিধা হচ্ছে এটা নিয়ে? এটা কিন্তু আসবে পরীক্ষার সময়, আসতেই পারে যদি পোটেনশিয়াল কোশ্চেন এটা। তাহলে এন্টেরোহেপাটিক সার্কুলেশন দিয়ে এই ইউরোবিলিনোজেন কোথায় এলো, এখন ব্লাড স্ট্রিমে এলো, দেন কিছুটা পোরশন তো লিভারে চলে যাচ্ছে, আর বাকি পোরশনটা কি হচ্ছে, কিডনিতে যাচ্ছে। ঠিক আছে, then this blood, when the urobilinogen comes to the blood stream, then some part goes to the liver and some part, যেহেতু ব্লাড স্ট্রিমে চলে এসেছে, ব্লাড স্ট্রিম তো মানে কি, আমাদের লেটুদা বলতো ব্লাড হচ্ছে কি গঙ্গা, মানে কি চারিদিকে সে ছড়িয়ে গেছে, তো পায়ের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব জায়গায় সে যেতে পারে। তো সেই জন্য ব্লাডে যখন পৌঁছলো সে তো কিডনিতেও যাবে, তো কিডনিতে যখন যাচ্ছে তখন সে কিডনি দিয়ে কি হবে, ইট ক্যান এবল টু এক্সক্রিট অ্যাজ ইউরোবিলিনোজেন, বিকজ ইউরোবিলিনোজেন ইজ সলিউবল। আনকনজুগেটেড বিলিরুবিন কিন্তু এক্সক্রিট হতে পারলো না, বিকজ ইট ইজ আনসলিউবল, বাউন্ড টু অ্যালবুমিন, বাট ইউরোবিলিনোজেনের কোনো রেস্ট্রিকশন নেই। Urobilinogen is a soluble independent molecule, so when it goes to the bloodstream it can
penetrate the glomerular filtrate, glomerular membrane and come out with the urine. So urobilinogen কালারটা কি বল ইয়েলো। সো ইউরিনের কালারটা কি হয় স্লাইটিশ ইয়েলোইশ হয়। এটা নর্মালি তো হয়, অনেকক্ষণ দেবে যখন জল টল খাওয়া থাকে না, ডিহাইড্রেটেড থাকি আমরা, তখন যেটা ফার্স্ট যে কনসেন্ট্রেটেড ইউরিন একটা পাস হয় সেটা ইয়েলোইশ টাইপের হয়। তার মানে কি আমাকে জন্ডিস হয়ে গেছে? তাহলে কি এটা নর্মালি কনসেন্ট্রেটেড, নর্মালি ইউরোবিলিনোজেনটা খুব লো কনসেন্ট্রেটেডে থাকে বলে দেখা যায় না, কালার কিছু থাকে না, হোয়াইটিশ ইউরিন থাকে যখন বেশি করে জল খাচ্ছিস মনে কর। কিন্তু যখন জল খাওয়ার পরিমাণটা কমে গেল, ডিহাইড্রেটেড হচ্ছিস, তখন ওই রিলেটিভ কনসেন্ট্রেশন অফ দ্য ইউরোবিলিনোজেন এলিভেটেড, তো তখন ইউরিনটাকে স্লাইটিশ ইয়েলোইশ লাগে। ঠিক আছে? তাহলে নর্মাল যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য সোর্স মানে কজ অফ ইয়েলোইশ ডিসকালারেশন অফ ইউরিন, তাহলে কি হবে ইউরোবিলিনোজেন।